কোন সাইজের জিনিস গ্রেভির দাও। অনেক ঘন বন, সামনে মাঝি ছোট ভাই আসাদ, মাঝখানে আছে ভাই আমার মোটু রিয়াজ। এখন আমরা গাছ বনের এক পাশ দিয়ে যাচ্ছি, তো চারিপাশে গাছ, এই জন্য নদীটা ভালোভাবে দেখাইতে পারতেছি না, পরে দেখাবো। এই হতে ঢুকলে কি হইবে? ঘন বন। আমরা আজকের অপারেশন কেওড়া অপারেশনে যাচ্ছি। আমরা আজকে কেওড়া শিকার করতে যাবো না, কেওড়া শিকার না, কেওড়া পাড়তে যাবো আর কি। এগুলো সব কেওড়া গাছ না, এটা শৈলে গাছ না, এগুলো শৈলে গাছ। আর ওই চিরি পাতা যেটা ওইটা হচ্ছে কেওড়া গাছ। ওইটা কেওড়া আছে, ওই যে কয়টা অল্প কয়টা। এখন আবার কিছু দূর আমরা যাই, তারপর আপনাদেরকে আবার দেখাবো। প্রচুর পরিমাণ ঝাঁকি ঝাঁকি কেওড়া, হ্যাঁ, আর আকাশে প্রচুর পরিমাণ মেঘ। নদীটা আমাদের বিশাল বড় নদী, নদীটা আজকে উত্তাল ঢেউ, হ্যাঁ, নদীতে প্রচুর ঢেউ, নদীতে প্রচুর পরিমাণ ঢেউ আছে। এই দেখেন আমাদের বিশাল নদী, হ্যাঁ। এখন এদিকে বৃষ্টি আসতেছে, আকাশে প্রচুর মেঘ, হ্যাঁ, খুব ভয়ঙ্কর অবস্থা। তার ভিতরে আমরা আসছি কেওড়া নেওয়ার জন্য, কেওড়া পারবো। আমাদের মাছ, এই যে আমরা বললাম যে এটা হচ্ছে মাছের বন, হ্যাঁ, আমাদের বলি আমার দুই পাশে নদী। এই যে এটা হচ্ছে বনের পশ্চিম পাশে নদী, গোয়ালখালী নদী, আর ওই পাশে হচ্ছে আমাদের নদী, মাঝখানে এই বনটা, দুই নদীর মাঝখানে আমাদের এই বন। রিয়াজ যাইতেছে ঘোড়ার লাগে কি করতে, শয়তানি করতে। দেখ দেখ লাদি খা রিয়াজ, দৌড় হবে, হ্যাঁ। এই যে কেওড়া গাছ উঠছি, হ্যাঁ, এই যে কেওড়া গাছ, এই যে কেওড়া, এই যে এখন আমাদের বড় টোক্কা, এই যে আমার ভাই আসাদ গ্যাং। এখন এই যে গাছ উঠতেছে, ওই যে বান্দরের নাহান উঠতেছে, ওই যে উঠতে গেছে গাছে। ওহো দেশ ভাই, ভাঙে পড়িস না, আবার ডাল ভাঙে পড়িস না, দে। ইস রে কাটা গাছ রে। এই যে বন্ধুরা, এই যে কেওড়া, ও এই সেই কেওড়া। এই কেওড়ার জন্যই এত কষ্ট করে আমরা এই বনে আসছি। এই যে কেওড়া 7টা, কিন্তু খুব মজা। কোন সাইজের জিনিস, মানে এক একটা আপেলের মতো মনে হচ্ছে, ছোটখাটো একটা আপেল। ও এটা আমার ভাইকে দিলাম, মানে সেরা মনে হয় সবার ভিতরে, এটাই সেরা না ভাই? তুমি খাইয়া বলো, রিভিউ দাও, বন্ধুদেরকে রিভিউ দাও। রিভিউ একদম সুক্কা, সেই পদের রিভিউ, ঠিক আছে, কিন্তু খাইতে মজা, ঠিক আছে। এটা খুব টক, কিন্তু এই টকের ভিতরে একটা মজা, অন্যরকম একটা মজা। যেমন তেঁতুল টক, তেঁতুলের একটা স্বাদ আছে। আপনার কামরাঙা খাবেন, কামরাঙা টক, তারও কিন্তু একটা স্বাদ আছে। তারপর আপনার কি কয়, আমরা কিন্তু টক, কিন্তু আমরাও একটা স্বাদ আছে। আর এটাও সেরকম একটা টক ফল, কিন্তু এটার একটা অন্যরকম স্বাদ আছে, এই কেওড়া ফল। মানে যারা কেওড়া ফল খেয়েছেন তারা একমাত্র বলতে পারবেন যে এটা কি এরকম স্বাদ। আর বাপ কি সাইজ, কি বাপ রে বাপ, সাইজ কি, মাশাল্লাহ মাশাল্লাহ।
আল্লাহর কি নিয়ামত বন্ধুরা, এই যে দেখেন মাশাআল্লাহ, এক সাইজ কি বা, হ্যাঁ আল্লাহ আল্লাহ আকবার। বিশাল বিশাল একটা সাইজ। ও আর এই কেওড়া ফল যদি কারো পার্সেল লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন, হ্যাঁ আমরা আপনাদেরকে পৌঁছানোর চেষ্টা করব। কেওড়া পাবেন আর সর্বোচ্চ সম্ভবত কদিন পাওয়া যাবে আসাদ? 1 মাস? তো 1 মাস থাকবে, এর বেশি দিন থাকবে, তারপর আবার শেষ, তারপর আবার ছইলা। হ্যাঁ তো ও ঠান্ডাও লাগতে পারে, আপনারা দোয়া করবেন যেন ঠান্ডা না লাগে, ঠান্ডা লাগলেও সমস্যা। বাড়িতে আসলাম, বাড়িতে ছুটিতে বাড়িতে এসে আমরা ভাই ব্রাদার নিয়ে আসছি মাঝেরচরে, মানে মিনি সুন্দরবনে আসছি এই কেওড়া নেওয়ার জন্য। এই কেওড়া আমরা ভর্তা করে খাই শুধু। ও ভালো কথা, বন্ধুদেরকে তো ছলিয়ে দেখানো যায়নি এবার পরে ছইলা আপনাদের দেখাবো। ছইলা কাকে আমরা ছইলা বলি, ওটাও কিন্তু টক, আমি দেখতে পাই ওই গাছ আছে। ওটাও টক ফল, তো ওটার ভিতরে একটা মজা আছে ছইলা। আমি নামিয়ে গেছি বনের ভিতরে নৌকা থেকে, এই যে আমাদের নৌকা, নৌকা থেকে আমি বনে নামছি। এই যে এখন আমি আপনাদেরকে ছইলা দেখানোর জন্য যাচ্ছি, দেখি ছইলা গাছে ছইলা আছে কিনা বা আপনাদের দেখাইতে পারে কিনা। এই যে দেখেন, ও ফাইন। এই ফুলটা যখন ফুটে বন্ধুরা তখন এত সুন্দর লাগে হয়। এই যে দেখাই, এটা হচ্ছে প্রথম কলি, ছোট কলি, এই ছোট কলি, তারপরে এরকম বড় কলি হয়। এই ফুলটা ফোটার পরে এই যে ছোট হয়, তারপরে এই সাইজ, তারপরে এইটা আরো বড় হবে, এরকম বড় হবে এই ছইলাটা। এটা স্বাদ টক জাতীয়, কিন্তু খুব দেখো, এই দেখো এই যে বড় ছইলা, ব্যাক ক্যামেরা দেখো, এইটা ফুল, এই যে বন্ধুরা এই ছইলা বড় ছইলা। এই যে আরেকটা ফুল পাইছি, এই ফুল ফুটাবো, এই ফুল ফুটে আপনাদের দেখাবো। এই ফুলটা ফুটলে কত সুন্দর লাগে, মানে এত সুন্দর দেখা যায়। এই ফুল থেকে মধু সংগ্রহ করা যায়, আমরা এই মধু সংগ্রহ করে খাই। এই ফুল ফোটানোর পরে এই ফুলে মধু হয়, এই মধু আমরা ছোটোবেলা অনেক খাইছি। এই ফুল থেকে মধু সংগ্রহ হয়, আমি দেখাবো যদি আরও ফুল পাই আপনাদের ফুটে দেখাবো মধু কীভাবে মধু সংগ্রহ করি আমরা, গিয়ে সেই মধু খাই, এটা আপনাদের দেখাবো। হ্যাঁ এই ফুল সংগ্রহ করছি আমরা, 2টা আরও আছে, কোন দেখলাম ফুল। তো আমরা এখন এই কেওড়ার যে আস্থানা, সেই আস্থানা থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এখন আমরা ছইলা ফুলের আস্থানায় যাবো, দেখি ছইলা ফুল সংগ্রহ করতে পারি কিনা। দেখেন শুধু গাছ, ঘন গাছ, ওই কি আর আড্ডি পারা যাবে না? এটা আড্ডি পাওয়া যাবে না, না হয় নৌকা এদিকে টলমল করবে, এই জন্য পানিগুলো সিস্টেম আমরা কমাই দেবো। এটাকে বলে যে এই নৌকার পানি সেচা, এটা কি বলে? হেউতি বলে। এখন আপনাদের কার এলাকায় কি ভাষা বলে জানি না, আমাদের এখানে বলে হেউতি দিয়া পানি সেচতেছি। আমাদের মাঝখানে বললো যে একটু সমস্যা হয়েছে বৃষ্টির কারণে, প্রচুর বৃষ্টি হচ্ছিল, যার কারণে আমরা মাঝখানে কিছু সিনিয়র আপনাদের দেখাতে পারি নাই, অনেক মজার কিছু মিস হয়েছে। তো আমরা এখন যেখানে আসছি দেখেন, এই যে আমাদের বন যেটা বললাম, বনের মাঝখানে একটা বিশাল ফাঁকা মাঠ, এখানে কোনো গাছ নেই, শুধু ঘাস, মনে হয় যে একটা স্টেডিয়ামের মতো, স্টেডিয়ামের মতো ফাঁকা। এই ফাঁকা জায়গাটায় কোনো গাছ নেই, একটা গাছও নাই। দেখেন আল্লাহর কি লীলা খেলা, দেখেন ঘন বন, মানে বন এত ঘন যে কোনো জায়গা নেই, কিন্তু এই জায়গাটায় কোনো গাছ নাই, এই জায়গাটায় পুরোটায় কোনো গাছ পাবেন না আপনারা। এখানে আছে ঘাস, শুধু ঘাস, মানে ফাঁকা একটা মাঠের মতো, মানে কি জন্য এখানে। আমরা এখন
হ্যাঁ, আমরা এখন এই যে এটাকে বলে হতা, আমরা কই হতা বা এটা সরু পথ ধরে আমরা যাব, খাল, চিকন খাল। আমাদের গ্রাম্য ভাষা, আমাদের এলাকার ভাষা বলে হতা, মানে একটা ছোট খাল, সরু খাল ধরে আমরা এখন বেরোবো, এই বনের মাঝখান দিয়ে বেরোবো। আগে আমরা ঘুরে আসছিলাম, ওই নদী ঘুরে আসছিলাম, আপনাদের দেখাইছি। তো ওখান থেকে আসতে অনেক সময় লাগে, ব্যাপক সময় লাগে। তো এখন আমাদের ভাটা, মানে জোয়ার শেষ, ভাটা হয়েছে, তো যখন পানি দ্রুত টাইনে যাইতেছে, এই জন্য আমরা এখন এই শর্টকাট পথ দিয়ে আমরা বেরোবো। দেখি বেরোতে পারি কিনা, আপনার দোয়া করবেন, কারণ অনেক সময় মাঝখানে দিয়ে হারাই যাওয়া লাগে, মানে রাস্তা খুঁজে পাওয়া যায় না। তো তারপরে আমরা এখন এই অল্প সময়ের জন্য রিস্ক নিয়ে ঢুকতেছি, আল্লাহ ভরসা, দেখা যাক। আপনারা আমাদের সাথে থাকবেন এবং দোয়া করবেন। এই মাঝি ভালোভাবে ই করো, ঠিক আছে? আমাদের সামনের মাঝি ঠিক আছে, কিন্তু পিছনে মেন যে ধরবে তাকে চেঞ্জ করা হয়েছে। আস্তে আস্তে বা যাও, সাবধানে এই যে হতো দেখে দিও, ঠিক আছে? যে পানি বাইরে দিতেছে। কি সুন্দর, আল্লাহ সুবহানাল্লাহ, কত গাছ আর কত সুন্দর দৃশ্য। মানে আপনারা না আসলে বুঝবেন না যে কোথায় আমরা আছি। এরকম দৃশ্য পাবেন না, একমাত্র সুন্দরবন আর আমাদের এই মিনি সুন্দরবন, ঠিক আছে? আমাদের এই মিনি সুন্দরবন। এই যে অ্যাক্সিডেন্ট এখন অ্যাক্সিডেন্ট হইতাম, আমরা এই গাছের সাথে বাড়ি খাইতাম। এই যে বন্ধুরা দেখেন, এই গাছের ভিতরে ঢুকাই দিয়েছে, দেখছেন? এই দেখেন, এই দেখেন গাছের ভিতরে ঢুকাই দিয়েছে বন্ধু। ওই যে আমাদের ওই মাঝে এই যে মোটারিয়াস, ওই ইচ্ছা করে শত্রুতা, বন্ধুরা শত্রুতা করছে, দেখেন এই গাছের ভিতরে ঢুকাই দিয়েছে, বুঝছেন? কি বলবো, এখন আমাদের মাঝি চেঞ্জ। আমাদের আগের যে মেইন মাঝি, আমাদের অভিজ্ঞ আমার শামীম ভাই, এই শামীম এখন মাঝি হবে। ও এতক্ষণ ক্যামেরাম্যানে ছিল, ক্যামেরা আমার হাতে ধরাই দিয়া এখন এই যে মধুর বাসা, এই দেখেন, ওই যে মধুর বাসা, এই দেখছেন? এই যে মধুর বাসা, এই দেখেন, ভাই মাথাটা দিকে ঠেলা দাও, পাঁচটা সোজা করো। এই দেখেন মধুর বাসা, মধুপুকের বাসা। এই যে অনেকক্ষণ পরে একটা পাইলাম, পুরো বন খুঁজলে মানে অনেকগুলো পাওয়া যাবে। এখানে মাঝে মাঝে মধু সংগ্রহ করতে আসে যারা মধু করে। এই যে মধুর বাসা দেখাইলাম একটা। এখন আমরা যাব সেই কাঙ্ক্ষিত আমাদের শৈলা ফুলটা সংগ্রহ করতে, যেটা আমরা একটু আগে মিস করছিলাম। সেই ফুলটা আনতে যাবো আমরা এখন। এইটা রিয়াজ কর, ওই যে সিঙ্গার নেই, সিঙ্গার নিয়ে খোল, এটা খোল, এটা আজাদ। আচ্ছা তুই একা দিয়ে সিঙ্গার, হ্যাঁ হান্দি লবি কই? আচ্ছা চলো কর। ওই সামনে মধুপোক। আচ্ছা ওদের ভিতরে যাস না, ভিতরে মধুপোক। বন্ধু আর একটা মধুপোকের বাসা আমরা পাইছি। এই যে মধুপোকের বাসা, ওই যে একটা দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই যে আর একটা পাইলাম। এই গাছে অনেক ফুল পাইছি আমরা, শৈলা ফুল। হ্যাঁ, আচ্ছা তোর হাতের কাছে একটা, ওই যে হাতের কাছে, এই যে তোর হাতের একটু পাশে, এই যে ওই আধা ফোড়া না, ওইটা বলো। হ্যাঁ তোর পাঁচ ঘুরে দে ভাই, পাঁচটা সাপ দিদি কতগুলা। এই যে বন্ধুরা এক জায়গায় 4-5টা পাইলাম, দে এই দে, এই যে ফুল, এই যে 5টা ফুল পাইলাম, আর একটা আছে ওইখানে। মধু দেবে আমার। আমরা এখান থেকে এই ফুল থেকে আমরা মধু সংগ্রহ করব, কিন্তু কাজ হবে কি মধু ভাই কাল সকাল মৌমাছিতে ওই দেখেন মধু সংগ্রহ করতেছে অলরেডি। হ্যাঁ, মৌমাছির খাবার আমরা নিয়ে যাচ্ছি ওদের মুখ থেকে, ছিনিয়ে নিয়ে যাচ্ছি, ছিনিয়ে। মৌমাছি মন খারাপ করো না, আমরা আজকে খাই, তোমরা সারাদিন খাবা। কই ডাল ধরি, এটা নোয়াও। হ্যাঁ এই তুমি আরো নোয়াও সামনে। হ্যাঁ এই ডালটা, এই ডালটা একুলে। ওই যে ভাই মিস আন্ডারস্ট্যান্ডিং করে হালাইছে। ওরে বেডা, ওই একটা মধুপুকের বাসা। বন্ধুরা দেখো, এই একটা বাসা, এইটার নিচে ঢোকপা তুমি, তারপর নিচে পানির ভিতর থেকে আস্তে আস্তে যাচ্ছি। হ্যাঁ,
এই দেখেন যতটুকু কাছে যাওয়া যায়। একটা জায়গায় ডুব দিবি দৌড় দিলে। এই দেখেন বন্ধুরা, ওই যে মৌমাছি একদম কাছে চলে আসছি, একদম কাছে, আর কাছে যাওয়া যাবে না, বিপদ সংকেত। এই যে মধু বাক্সা, এটা আর একটা, এর আগে যা দেখেছি এটা আর একটা। হ্যাঁ, আল্লাহ হাফেজ বন্ধুরা, এখন বিদায় নিতে হবে, যে কোনো সময় ফুলটা পার বেরোই আমাকে। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা একটা খাওয়া দাওয়ার বিরতিতে চলছিলাম, তো বৃষ্টির কারণে ই করতে পারিনি। তো এখন আমরা এই যে খিদে লাগছে, তো আমরা আসার সময় সিঙ্গারা নিয়ে আসছিলাম, তো বনের ভিতরে বসে আমরা সিঙ্গারা খাইতেছি, খিদে লাগছে আমাদেরকে, ওই জন্য সিঙ্গারা খাইতেছি। এই যে দেখা আচ্ছা, ওই যে সামনে পেতেছো, এই যে ঢুকেছে রে, ঢুকেছে। আমরা অবশেষে আমাদের কাঙ্ক্ষিত বড় নদীতে চলে আসছি। আমাদের ভয়ে অনেকটা আল্লাহর মধ্যে কেটে গেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে আমরা যে ঘন জঙ্গলের ভিতর থেকে আসছি সরু পথ দিয়ে, এ পথ দিয়ে এর আগে একবার ওরা আয়সা হারাই গেছিল, তো এরকম পথ দিয়ে ভিতরে হারাই যাওয়া অনেকটা কোনো ব্যাপার না, যারা পরিচিত না আছে। তো আমাদের এই যে আসাদ পাইলট, এ আবার এই বনের বললাম না, এই বনের এই যে বনের রাজা, এ আবার সব লায়ন লায়ন অলিগলি সব চিনে তো। বলো তোমার ফিলিংস বলো ভাই। আমার ফিলিংস তো বলে বোঝানো যাবে না ভাই। এরা কেমন লাগলো তোমার আজকের এই সফর? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো। ফার্মিস খাইতে পরে খাইছি। এই যে আমাদের বড় নদীতে আমরা চলে আসছি, অনেক ভালো লাগতেছে। ওই যে আমাদের বাড়ি, ও ক্যামেরাটা বাড়িটা দাও দূরে। এ বড়া এত জয় ঠিক আছে, সামনে ক্যামেরাই ভরে বৃষ্টি, তো বৃষ্টিতে পানি খেলি পড়তেছে না অবশ্য। আমরা পাইলট সে বড় নদীতে ঝাঁপ দিতেছে। এ কুমির আছে, একটা টাই নিয়ে যাবে রে আসাদ। অনেক ভালো লাগতেছে যে আমরা অবশেষে আমাদের বড় নদীতে আমরা চলে আসছি। কারণ বনের ভিতরে যতক্ষণ ছিলাম আমাদের অনেক টেনশন ছিল যে আমরা বেরোতে পারবো কি না, কারণ ঘন বন, অনেক বড় বন, তো যে কোনো মুহূর্তে হারাই যেতে পারতাম। আর যদি একবার হারাই যাইতাম, তাই আপনার ভাটায় সব পানি শুকিয়ে গেলে আমরা বাইরে থাকতাম। কারণ আপনার আবার যখন ওই রাত্রে জোয়ার হইতো, রাত্রে জোয়ারে ছাড়া আমরা বেরোতে পারতাম না। হ্যাঁ, তো আল্লাহর কাছে অশেষ রহমত যে আমরা, এবং আসাদকে ধন্যবাদ যে সিনসে যার। এই যে নদীতে মানে ভয় লাগতেছে, তারপরে নদীতে আমরা যে পাও দিয়ে পানি করতেছি, মনে হয় যেন এই কুমিরে এসে পাও খায় টান দেয় কিনা। এই দেখেন আমাদের বড় নদী বাড়ির পাশে। আমরা এটার আগে যাবো। আমরা এটা আগে যাইতেছিলাম, কিন্তু চিন্তা করলাম যে না থাক, অপমান করার দরকার নাই। তোর কাছে $1 হারিয়ে যাবে, জিনিসটা আমাদের কাছে খারাপ লাগছে, কিন্তু আমরা এই করতে পারিনি। ও পাখি রে, দড়ির তলতে যাইতে হবে কিন্তু। তলতে যাইতে হবে, তলতে যাইতে হবে দড়ির, তলতে যাইতে হবে কিন্তু দড়ির জায়গায় দাও। কিছু নিয়ে যাবো।
এই ফুল 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 এই যে একটা ফুল ফুলটা ওই পাশে রাখ ফুলটা আলাদা ই করে ছোট প্যাকেটে ঢুকা ঘাড়ে করে নিয়ে যাচ্ছে বন্ধুরা কেওড়া এগুলো আর পলিথিনে হয় না এই তো তাই ঘাড়ে করে নিয়ে যেতে যাওয়া হয়েছিল এর আগে আপনারা ওই যে ওই সরে গেছিলাম আমরা ওই সরে গেছিলাম ওই যে আমাদের মিনি সুন্দরবন